কথায় কথায় ম্যাক্স এক পর্যায়ে পেনেলোপিকে বাইরে যেতে বলে, কিন্তু পেনেলোপি এই কথাটি ঘুরিয়ে দেয়। তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়, কিন্তু পেনেলোপি তার সাথে দেখা করে না। পেনেলোপি আবার তাকে পরের দিন আসতে বলে। পরের দিন ম্যাক্স যখন পেনেলোপির সাথে দেখা করতে যায়, তখন ম্যাক্স পিয়ানো বাজানোর চেষ্টা করে, আর তার এই উল্টাপাল্টা বাজানোর দেখে পেনেলোপি নিজেই বাইরে বেরিয়ে আসে এবং তার পিছন থেকে তার হাতে হাত রেখে সঠিক নিয়মে পিয়ানো বাজানোর চেষ্টা করে। ম্যাক্স তাকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু অন্যদের মতো সে পালিয়ে যায় না। এরপরেই ম্যাক্স পেনেলোপির নাক ছোঁয়ার চেষ্টা করে, আর যখনই সে হাত বাড়ায় তখনই পেনেলোপির ছবি উঠে যায়, আর ম্যাক্স বলে ওঠে শিট। আর তখনই পেনেলোপি ভাবে তাকে দেখেই ম্যাক্স শিট বলেছে, আর এতে পেনেলোপি অনেক কষ্ট পায়। কান্না করতে করতে সে ঘর থেকে বেরিয়ে যায়। ম্যাক্স তখনই পেনেলোপিকে ডেকে বলে যে তুমি আমাকে ভুল বুঝেছো। ম্যাক্স তার ভুল ভাঙানোর চেষ্টা করে, কিন্তু পেনেলোপি তার কোনো কথাই শোনে না। তাই রাগ করে ম্যাক্সও সেখান থেকে বেরিয়ে যায়। জেসিকা আর সেই ঘটক ম্যাক্সকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই জেসিকা ম্যাক্সকে সেই রিপোর্টারের সাথে কথা বলতে দেখে ফেলে, আর জেসিকা বুঝে যায় যে ম্যাক্স এই রিপোর্টারেরই লোক যে পেনেলোপির ছবি নিতে এসেছিল। ঠিক তখনই ম্যাক্স রিপোর্টারকে সেই ক্যামেরাটি না দিয়ে সাথে সাথেই সেখানেই সেই ক্যামেরাটি ভেঙে ফেলে। ক্যামেরাটি ভাঙার পরে ম্যাক্স আবার সাথে সাথে সেই বাড়িটিতে ফিরে যায়, আর পেনেলোপিকে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো গোয়েন্দার লোক না। আর পেনেলোপি এই সব কথা শুনে সে ম্যাক্সকে বলে যে তার উপরে একটি অভিশাপ আছে, আর সে যদি তাকে বিয়ে করে নেয় তাহলে সে সাথে সাথেই এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। আর যদি সেই অভিশাপ থেকে মুক্তি না হয় তাহলে সে নিজেই আত্মহত্যা করে নিবে। কিন্তু ম্যাক্স তো পেনেলোপিকে বিয়ে করতে চায় না। এই কথা শুনে পেনেলোপি ভেঙে পড়ে। পেনেলোপি একদিন রাতে সেই বাড়ি থেকে পালিয়ে যায়, আর এই বাইরের দুনিয়াটা ছিল পেনেলোপির কাছে একদম নতুন। কারণ পেনেলোপি সারা জীবন, মানে যতদিন তার বয়স হয়েছে ততদিন সে শুধুমাত্র বাসার ভিতরেই ছিল, বাসা থেকে কখনোই সে বাইরে বের হয়নি। আর বাইরের দুনিয়াটা তার কাছে একদমই নতুন। নতুন এই দুনিয়াতে এসে তার চলাফেরা করতে কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ সে মুখ ঢেকে রেখেছে। অপরদিকে তার মা বাড়িতে তাকে খুঁজে না পেয়ে খুব অস্থির হয়ে ওঠে। ঠিক সেই সময় একটি ফোন আসে, যে ফোনটি করেছিল পেনেলোপি, আর পেনেলোপি তার মাকে গুড বাই বলে। পেনেলোপি হোটেলে একটি রুম ভাড়া নেয়, সে তার মায়ের ক্রেডিট কার্ড ব্যবহার করে। অপরদিকে ম্যাক্স পেনেলোপির সাথে কাটানো সময়গুলো সে মনে করতে থাকে। পেনেলোপি যে বাসা থেকে বের হয়ে গিয়েছে এই খবরটা রিপোর্টার পেয়ে যায়। তাই সাথে সাথে রিপোর্টার আর অ্যাডওয়ার মিলে পেনেলোপির একটি স্কেচ তৈরি করে, যে স্কেচটি পেপারে ছাপিয়ে দেয় আর ঘোষণা করে দেয় যে এই মেয়েটিকে যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে তাকে অনেক পুরস্কৃত করা হবে। কিন্তু অ্যাডওয়ার্ড যে স্কেচটি তৈরি করেছিল সেটা দেখতে খুব ভয়াবহ হয়েছিল, আর এই স্কেচটি পেনেলোপি পেপারে দেখতে পায়। আর এটা দেখে পেনেলোপি নিজেই ডিসাইড করে যে সে তার একটা ছবি সেই রিপোর্টারকে সে তুলে দিবে, আর যে পুরস্কারটি দেবার কথা ছিল সেই পুরস্কারটি সে নিজেই নেবে। যেমন কথা তেমন কাজ, পেনেলোপি একটা স্টুডিওতে গিয়ে সে তার নিজের ছবি তুলে রিপোর্টারকে দেয়, আর রিপোর্টার এই ছবি দেখে সে নিজেই গিলটি ফিল করে। সে ভাবে যে অ্যাডওয়ার্ড যে স্কেচটি তৈরি করেছে সেটা আসলে দেখতে অনেক ভয়াবহ। বাস্তবে পেনেলোপি তো অতটা ভয়াবহ না। ম্যাক্সও এই ছবিটি দেখতে পায়। সে যে জুয়া খেলতো, যে খারাপ কাজগুলো করত, সে সব কাজগুলো ছেড়ে দিয়ে সে ভালো হয়ে যায়, আর সে পিয়ানো বাজানোর একটি চাকরি নেয়। পেনেলোপি একদিন একটি বারে যায়, আর সেখানে অ্যানি নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হয়। অ্যানি জানায় তার কান দেখতে খুব অদ্ভুত, কিন্তু সে তার কানকে দেখতে পায় না, কারণ সে অ্যানোলোপি নয়,
অ্যানোলোপির সেই পত্রিকাটা অ্যানি পড়েছিল, আর এটাতে অ্যানোলোপি খুব ইমপ্রেসড হয়, আর তাই সে অ্যানির সাথে ঘুরে বেড়ায়। তারা খুব ভালো বন্ধু হয়ে যায়, আর তারা দুজনই একসাথে ঘুরে বেড়ায়। কিন্তু একদিন জেসিকা অ্যানোলোপিকে দেখে ফেলে, আর অ্যানোলোপি সাথে সাথে সেখান থেকে পালিয়ে গিয়ে একটি বারের মধ্যে ঢুকে যায়, আর সেখানেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর ওইখানে উপস্থিত ছিল অ্যানি। অ্যানি তার মাস্কটা সরিয়ে দেয় আর দেখতে পায় যে এটাই হচ্ছে অ্যানোলোপি। অ্যানোলোপির সত্যিটা অ্যানি জেনে যায়। জেসিকা সেই বার থেকে অ্যানোলোপিকে বাড়িতে নিয়ে আসে, আর বাড়িতে অনেক মিডিয়ার লোকজন ছিল যারা সবাই অ্যানোলোপির ছবি তুলতেছিল। এরপরে পেনেলোপি নিজে থেকেই বাইরে আসে, আর সাংবাদিকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় খুব ভালোভাবে। তার এই আচরণ দেখে প্রত্যেকটা সাংবাদিক অনেক খুশি হয়, আর পেনেলোপিও অনেক খুশি হয়। সে এনির সাথে মাস্ক ছাড়াই ঘুরতে বের হয়, কারণ এই পৃথিবী তাকে আপন করে নিয়েছে। তাকে দেখে কেউ আর পালিয়ে যাচ্ছে না। শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিরাই তার সাথে ছবি তুলতে আসে, আর দেখতে দেখতে সে একটা সেলিব্রিটিতে পরিণত হয়। অপরদিকে আমরা দেখতে পাই এডওয়ার্ডের বাবা এডওয়ার্ডের সাথে পেনেলোপির বিয়ে দিতে চায়, কারণ সে এখন শহরের সেলিব্রিটি। আর তার সাথে যদি এডওয়ার্ডের বিয়ে হয় তাহলে তার বিজনেস অনেক ভালো যাবে। এডওয়ার্ড মন থেকে রাজি না হলেও তার বাবার বিজনেস বাড়ানোর জন্য সে এই বিয়েতে রাজি হয়। অপরদিকে পেনেলোপি একদিন একটি বারে যায়, আর সেখানে তার ম্যাক্সের সাথে দেখা হয়। ম্যাক্স তাকে সবকিছু বলে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পেনেলোপি কোনো কথাই শুনে না। এইদিকে এডওয়ার্ড আবার বিয়ের প্রস্তাব নিয়ে পেনেলোপির বাড়িতে যায়। এতে জেসিকা অনেক খুশি হয়, কিন্তু পেনেলোপি এডওয়ার্ডকে বিয়ে করতে চায় না। জেসিকা অনেক বুঝিয়ে শুনিয়ে পেনেলোপিকে এই বিয়েতে রাজি করিয়ে ফেলে। দ্রুত এই খবরটা পেপারে ছড়িয়ে পড়ে, আর সাংবাদিক লেমন এই খবরটা জানতে পায়। তাই সে সাথে সাথে ম্যাক্সের সাথে দেখা করে, আর ম্যাক্সকে বলে, তুমি এই বিয়েটা থামাও। আমি জানি পেনেলোপিকে তুমি খুব পছন্দ করো, আর এডওয়ার্ড এই বিয়েটা করতেছে শুধুমাত্র বিজনেসের ফায়দার কারণে। তখন ম্যাক্স বলে যে আমি জানি পেনেলোপি আমাকে ভালোবাসে না, আর আমি কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলেও না, যে পেনেলোপি যদি আমাকে বিয়ে করে তার অভিশাপ মুক্ত হবে। তার এই অভিশাপ কাটানোর জন্য তার কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে দরকার। যদি সে সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে বিয়ে করে তাহলেই শুধুমাত্র সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। আর এই কথা শুনে সাংবাদিক লিমন সেও কিছু বলতে পারে না, তাই সে চুপ করে থাকে। পরের দিন সারা শহরে বেশ জাঁকজমকভাবে পেনেলোপির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পেনেলোপিও বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। অপরদিকে ম্যাক্স মন খারাপ করে একটি নদীর পাশে বসে থাকে। বসে বসে সে পেনেলোপির কথা ভাবতে থাকে। এদিকে বিয়ে পড়ানোর সময় চার্চের ফাদার পেনেলোপিকে জিজ্ঞেস করে যে তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন পেনেলোপি উত্তর দেয়, না, আমি এই বিয়েতে রাজি নেই। এই কথা বলেই সে সেখান থেকে দৌড়ে পালায়। পেনেলোপির মা জেসিকাও তার পিছু পিছু বাড়ির ভিতরে ঢুকতে থাকে। জেসিকা অনেক বোঝানোর চেষ্টা করে পেনেলোপিকে, কিন্তু পেনেলোপি কোনো কিছুই বুঝতে চায় না, আর সে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে একটা দরজা লাগিয়ে দেয়। এরপর সে তার মাকে বলে যে এডওয়ার্ড আমাকে ভালোবাসে না, আমি যেমন আছি আমি তেমনই নিজেকে ভালোবাসি। এই কথা বলার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। একটু পরেই পেনেলোপির জ্ঞান ফিরে আসে। তখন তার মা দেখতে পায় যে পেনেলোপির নাক ঠিক হয়ে গেছে, আর তাকে দেখতে একটা সুন্দর পরীর মতো দেখাচ্ছে। পেনেলোপি নিজেও তার নাকে হাত দিয়ে দেখতে পারে যে তার নাকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। সে ৮-১০টা মেয়ের মতো হয়ে গিয়েছে। অভিশাপ এটাই ছিল যে যখন সে নিজেকে নিজে ভালোবাসতে শিখবে তখনই সে তার অভিশাপ থেকে মুক্তি পাবে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। পেনেলোপি এখন বাচ্চাদের পড়ানোর জন্য একটি স্কুলে চাকরি নেয়। হ্যালোউইনের দিন পেনেলোপি একটি ফাইল খুঁজে পায়, আর এই ফাইলটি ছিল ম্যাক্সের। এই ফাইলটি পড়ে পেনেলোপি বুঝতে পারে যে ম্যাক্স
কেন তাকে বিয়ে করতে চায়নি। ম্যাক্স কখনোই তার চেহারার জন্য তাকে আলাদাভাবে দেখেনি। ম্যাক্স মন থেকেই তাকে ভালোবেসেছিল। এই ফাইলটি পড়া শেষ করেই পেনেলোপি অ্যানিকে নিয়ে ম্যাক্সের সাথে দেখা করতে যায় মুখে একটি মাস্ক পরে। কিন্তু ম্যাক্স তাকে চিনতে পারে না। কিন্তু কথায় কথায় একটা সময় ম্যাক্স ঠিকই চিনে নেয় যে এটা হচ্ছে পেনেলোপি। পেনেলোপি সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ম্যাক্স তাকে টেনে এনে সাথে সাথে একটি লম্বা কিস করে এবং তাকে প্রপোজ করে। সে পেনেলোপির কাছে ক্ষমা চায়, কারণ তাকে অভিশাপ মুক্ত করার ক্ষমতা তার কাছে ছিল না। সাথে সাথে পেনেলোপি তার মাস্ক খুলে ফেলে আর বলে, এই ক্ষমতাটা আমার কাছেই ছিল, আর এটা থেকে মুক্তি আমি পেয়ে গেছি। আর এই গল্পটি পেনেলোপি তার স্কুলের বাচ্চাদের সাথে শেয়ার করে, আর এখানেই এই মুভিটির সমাপ্ত হয়। তো বন্ধুরা, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। ভালো লাগলে একটি লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।